বন্ধুরা আজকের ভিডিওতে জানবো মহান বীর পুরুষের জন্ম সম্বন্ধে, যার দুটি মায়ের থেকে জন্ম হয়েছে, অর্থাৎ অর্ধেক অংশ এক মায়ের পেট থেকে বেরিয়েছে, বাকি অপর অর্ধেক অংশ অন্য মায়ের পেট থেকে বেরিয়েছে। বাস্তবে বোধহয় এইরকম জন্ম সম্ভব নয়। ব্যাসদেবের মহাভারতে এইরকম অনেক জন্ম রহস্য রয়েছে। এই জন্ম রহস্য জানতে পারা যায় ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। শ্রীকৃষ্ণ এমন এক ব্যক্তি, প্রতিটি প্রাণীর তথা বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম রহস্য জানতেন। আমরা তাঁর শ্রীমুখ থেকেই এই জন্ম রহস্য জানব। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে সৃষ্টিচক্র সম্বন্ধে গীতায় তার পরম ভক্ত অর্জুনকে জীবের জন্ম মৃত্যু রহস্য সম্বন্ধে বলেছেন। হিন্দু শাস্ত্রে যতগুলি অবতারের বর্ণনা পাওয়া যায় তার মধ্যে শ্রীকৃষ্ণ সম্পূর্ণ আলাদা। তিনি 16 কলা পূর্ণ ছিলেন, আর কোনো অবতার 16 কণা পূর্ণ ছিল না। শ্রীকৃষ্ণ শিশুবেলা থেকেই সম্পূর্ণ জ্ঞান ও অলৌকিক শক্তির অধিকারী। শিশুবেলাতেই শ্রীকৃষ্ণকে অনেক হত্যা করার ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়েছিল। শ্রীকৃষ্ণের যে ক্ষতি করতে চেয়েছিল, শিশুবেলাতেই শ্রীকৃষ্ণের যে ক্ষতি করতে গেছে তাকেই তিনি শিশুবেলাতেই যমালয়ে পাঠিয়ে দিয়েছেন, যেটা বাস্তবে আমরা কল্পনা করতে পারি না। এটা শ্রীকৃষ্ণের পক্ষেই সম্ভব ছিল। শ্রীকৃষ্ণের জ্ঞান ও শক্তি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যাই হোক, ইন্দ্রপ্রস্থের রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের পরিকল্পনা করেছিলেন। রাজসূয় যজ্ঞ করতে গেলে পৃথিবীর সমস্ত রাজন্যবর্গকে বশ্যতা স্বীকার করাতে হবে। যে রাজ্যে রাজা বশ্যতা স্বীকার করবে না, যুদ্ধ করে হারিয়ে বশ্যতা স্বীকার করাতে হবে, তবেই রাজসূয় যজ্ঞ করতে পারবে। যেটা মোটেই অতি সহজ কাজ ছিল না, যেটা এক প্রকার অসম্ভব ছিল। বিশেষ করে সবচেয়ে বড় বাধা ছিল মগধ রাজা জরাসন্ধ, যার জন্য বারবার মথুরা আক্রমণ প্রতিহত করতে না পেরে মথুরাবাসীকে জরাসন্ধের আক্রমণের থেকে বাঁচাতে শ্রীকৃষ্ণ সমুদ্রের মধ্যে দ্বারকায় নগরী স্থাপন করে চলে যেতে বাধ্য হয়েছিলেন। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ সফল করার জন্য জরাসন্ধের শক্তির উৎস সম্বন্ধে জানতে চান। তখন শ্রীকৃষ্ণ জরাসন্ধের শক্তির উৎস বলতে গিয়ে তার জন্ম রহস্য সম্বন্ধে বলেন এক অদ্ভুত কাহিনী। জরাসন্ধের পিতা মগধ রাজা বৃহদ্রথ কাশী রাজ্যের 2 রাজকুমারীকে বিবাহ করেছিলেন। রাজা বৃহদ্রথ কাশীরাজকে কথা দিয়েছিলেন 2 রাজকুমারীকে সমান ভালোবাসবেন। রাজা বৃহদ্রথ বৃদ্ধ হয়ে গেলেন, দাম্পত্য জীবনে কোনো পুত্র বা কন্যা সন্তান হলো না। একদিন রাজা বৃহদ্রথ শুনলেন গৌতম বংশীয় ঋষি চণ্ডকৌশিক মগধ রাজ্যের সীমার মধ্যে এক আম গাছের নিচে তপস্যারত রয়েছেন। তখন রাজা বৃহদ্রথ ঋষি চণ্ডকৌশিকের কাছে যান। ঋষি চণ্ডকৌশিককে বলেন তার কোনো সন্তান নেই, সেই জন্য তার সেবায় এসেছেন সন্তানের প্রার্থনা করতে। ঋষি চণ্ডকৌশিকের রাজার প্রতি দয়া হয়। ঋষি রাজাকে একটি আম দেন আর বলেন এই আমটি রানীকে খাওয়ালে অবশ্যই সন্তান হবে। রাজা খুশি হয়ে রাজপ্রাসাদে ফিরে এসে আমটিকে 2 টুকরো করে 2 রানীকে খাওয়ান। 2 রানী একই সাথে গর্ভবতী হয়। 2 রানী একই সাথে প্রসব করে অর্ধেক অর্ধেক শিশুপুত্র। রানীরা অর্ধেক অর্ধেক শিশুপুত্র দেখে ভয় পায়। রাজা বৃহদ্রথ হতাশায় রাজকর্মচারীদের অর্ধেক অর্ধেক শিশুপুত্রকে জঙ্গলে ফেলে দিয়ে আসতে বলেন। তখন ওখান দিয়ে জরা নামে এক রাক্ষসী যাচ্ছিল। নরমাংসের 2টি টুকরো দেখে 2টি মাংসের টুকরো 2 হাতে নেয় খাবে বলে 2টো হাত এক জায়গায় করতেই 2টি অর্ধেক অংশ জুড়ে একটি সম্পূর্ণ শিশুপুত্র হয়ে যায়। তখন ওই শিশুপুত্র হাত মুঠো করে মুখে ভরে চিৎকার করতে থাকে। জয়া রাক্ষসী প্রথমে ভয় পেয়ে যায়, পরে আশ্চর্য হয়। জয়া রাক্ষসী শিশুপুত্রটির প্রতি দয়া হয়। শিশুপুত্রটিকে রাজা বৃহদ্রথকে ফেরত দিয়ে তার জুড়ে যে কাহিনী বলে রাজাকে। রাজা বৃহদ্রথ ওই পুত্র সন্তানের নাম রাখেন জরাসন্ধ। শ্রীকৃষ্ণ বলেন জরাসন্ধ একজন নয় 2 জন এবং 2 মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। মহাদেবের আশীর্বাদে হয়েছে বলে বিশেষ কৃপা আছে মহাদেবের জরাসন্ধের উপর। বেশ কিছু পুরাণে উল্লেখ আছে যে জয়া রাক্ষসী মায়াবী ছিল, তান্ত্রিক মন্ত্র দিয়ে জোড়া লাগিয়ে রাজাকে ফেরত দিয়েছিল। সেই জন্য জরাসন্ধ বধ করা সম্ভব নয়। জোড়া লেগে হয়েছে বলে জরাসন্ধকে কেটে 2খানা করে দিলেও মরবে না, বরং কাটা অংশ এসে আবার আগের মতো জোড়া লেগে যাবে, আগের মতোই সমান শক্তিশালী থাকবে। এই হলো জরাসন্ধ। জরাসন্ধের থেকে শ্রীকৃষ্ণ অনেক ছোট, তা সত্ত্বেও জরাসন্ধের জন্ম সম্বন্ধে জানতেন আর কোনো ব্যক্তি জানতেন না, জরাসন্ধের পিতামাতা ছাড়া। জরাসন্ধের মৃত্যু রহস্য শ্রীকৃষ্ণই জানতেন, তাই তিনি জরাসন্ধকে হত্যা করার চেষ্টা করেননি। এইভাবে মহান বীর মহাদেবের পরম ভক্ত জরাসন্ধের জন্ম হয়েছিল। বন্ধুরা আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।